قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم যারা দাঁড়িয়ে আছে বসে আগে আসেন ভিতরে একটু সামনে দেখতে আপনারা একটু আগে আগে আসেন মাঝখানে ফাঁকা রেখেছে কেন কর্মস্থান আছে নাকি আরে ফাঁকা রাখছো কেন একটু আগে আগে আসেন কর্মস্থান আছে নাকি একটু আগে আগে আসেন আরে বাবা শীতকালের সময় ঠান্ডার সময় যত গায়ে গায়ে বসবে তত উপকার তত গরম হবে হ্যাঁ একটু আগে আসে যারা আসছে তারা এক কাজ করেন আমার এই বাঁ দিকে আপনাদের ডান দিক ঘুরে আসেন ঘুরে এই সামনের দিকে চলে আসে যারা আসছেন এই ঘুরে ঘুরে আসে সামনে জায়গা আছে আল্লাহুম্মা সাল্লি আলা मददगार जिसका रसूल खुदा हो उसे और हिम्मती का परवार क्या है मदद को चले गए कमली वाला डूबते डूबते ही किनारे मिलेंगे अल्लाहुम्मा ड्राइवर गाड़ी तो बहुत साफ सुथरा आसियों के सरों में उसे डूबते 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 हैं किनारे मिलेंगे आसियों हसर के दिल सुना है आमिना के दुलारे मिलेंगे क्या जला है किनारे जहन्नम जब के उनके सहारे मिलेंगे अल्लाहुम्मा लाइट জ্বালিয়ে দিয়ে চলে গেছে दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाहु खूब जोरे पड़े ला इलाहा इल्लल्लाह হুর গেলে মানসারা আরো পরে
যারা পড়িতে আসেন তারা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা प्यारा हाजिरीन मजलिस उपस्थित आमार नेककार अल्लाहवाला परेजगार आमार दिनदार आमार सखी भाई जानेरा प्रति बछर नई बछर এই দুর্গাপুর গ্রামে বাৎসরিক ইসালে সওয়াব জলসা মাহফিল কায়েম করে আসছে। এই বছরে আল্লাহ পাক আমাদের সকলকে একত্রিত করে এই দুর্গাপুরী জলসা মাহফিলে বেহেশতের বাগানে রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে আল্লাহ আমাদের সকলকে বসার মতন আল্লাহ তৌফিক দান করেছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে তানার হাম তানার প্রশংসা তানার তারিফ আমরা একসাথে সকলে মিলে জুলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলা যাবে না? আল্লাহ কারে বহু শুনেছেন শুনছেন আরো শুনবেন। ওয়াজ শোনাটা হচ্ছে বড় জিনিস নাই, আমলটা হচ্ছে বড় জিনিস। মেয়েরা মা বোন একটু আস্তে কথা বলেন, আস্তে। মা বোনেরা একটু শুনতে পারি নাকি? কানে কাছে মাইকটা দিতে হবে না? মায়েরা বোনে একটু আস্তে কথা বলে। ওই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মেয়ে মানুষরা হলো শালকি পাখি জাত। শালিক পাখি কিসের জাত? শালিক পাখি জাত। দেখছেন না ৫-৭টা শালিক পাখি যদি এক জায়গায় পড়ে যায় ব্যাস নতুন নতুন কুটুম দেখেছে, অনেকদিন পর দেখা হচ্ছে, ওয়াজ শুনে ওয়াজের নাম ভুলে যে গল্প শুরু হয়ে গেছে। কথা বলে আমার ভাই জানতে ওয়াজ শোনাটা হচ্ছে বড়, আমলটা হচ্ছে বড়। গাড়ি কিনাটা ফ্যাক্ট নয়, গাড়ি এখন যে সে কিনতে পারে। মেনটেনটা হচ্ছে বড় জিনিস। গাড়িটা পুষতে পারবেন কি দেখুন, চালাতে পারবেন কি? গাড়ি তো চালাবে, ও যে মেনটেন করাটাই হচ্ছে কঠিন ব্যাপার। দুশ্মনী যদি কারোর সাথে করতে যান না, মারামারি করলে হবে না। কারো যদি দুশ্মনী করে কিচ্ছু বলতে হবে না, বুঝে বাজে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে নেয়। বললাম ওকে বুঝে বাজে কিচ্ছু করতে হবে, আপনি মারামারি করবেন না কিছু, খালি ওকে বুঝে বাজে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে নেয়। একটা বিয়ে আছে আর একটা বিয়ে দিয়ে দেয়, মাথার চুল ছিঁড়ে ফেলে আর আপনার আমার দিকে ঝামেলা করবেন। কথা বুঝতে পেরেছে? হজ করাটা হচ্ছে বড় জিনিস নয়, হজের আরকান হজের নিয়মটা পালন করাটাই হচ্ছে কঠিন ব্যাপার। আমার ডিগ্রি দেখে লাভ লাভ। এখন তো কিছু কিছু আছে
হারাম হোক আর হালাল হোক, হজ করে তো এসেছি, কি হারাম পয়সা হোক আর হালাল। আমাকে লোকেরা হাজি সাহেব বলবে, হাজি সাহেব বলার খুব মানে ওনাকে যে বলি উনি খুব খুশি হয়ে যায়, খুব। আজকাল হাজি সাহেবও বলতে চাইছে না, কি কেন বলতো? আমরা নিজেদের মর্যাদা, ইজ্জত, সম্মান নিজেরাই শেষ করে দিচ্ছি। আগে গ্রামে একটা হাজি সাহেব হজ করতে গেলে কত আনন্দ লাগতো, কি কথা ঠিক না? তার আগে আগে যদি এই গ্রামে যদি একটা হাজি সাহেব থাকতো, অন্য পাড়া থেকে মানুষ দেখা করতে আসত। কথা বুঝতে পারছেন? আর এখন যত হাই সাহেব হজ করতে যাচ্ছে, চনা একটু দোয়া নিয়ে এসেছি, কি যাবি দেখো কি ঘরে হজ করেছে, কি ঘটায় দেখ। আমি হাজিদেরকে ঠাট্টা করি না, আল্লাহ মাফ করে। হাজিদের জুতো আমি 100 বার মাথায় রাখবো। কেন? আল্লাহর মেহমান, নবীর মেহমান, আল্লাহর মেহমান, নবীর মেহমান। কিন্তু আজকাল হাজিদের ব্যবহার কিন্তু ভালো লাগে না। প্রথম প্রথম যখন হাই সাহেব ঢোকে না, দেখবেন, হ্যাঁ আমি এখন অস্ত্র করিনি, দাঁড়িপাল্লা ঠিক করছে, বুঝলেন? প্রথম প্রথম যখন হাই সাহেব ঢোকে যেন 3 দিনে পুনে ঢুকেছে, তারপরে এমন রূপ নেবে, ওরে বাবা, একটু হজ করেছে দেখছি আরো জোর ধরে গেছে। নাম ছিল ভ্যান, ভ্যান থেকে আওয়াজ হয়েছে ভট 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 ভট, কি মোটর ভ্যান। ওই ভ্যানটার নাম হচ্ছে ইঞ্জিন ভ্যান, ওই ভ্যানটার নাম হচ্ছে শয়তান ভ্যান। কথা বল, কি ভ্যান বললাম? কেন বলুন তো? ওকে ভয়ও নাই, ভরসা নেই, কখন যে বিপদ ঘটাবে না। বেরকে যখন পা দেয় দেখেন না, প্যাসেঞ্জার হচ্ছে খালে ঢুকাবি না, বাসের তলায় ঢুকাবি, চেপে সুখ নেই। কথা বুঝলেন না? সব বিষয়টা একটু টাচ দেব, যে চোর হবে তার গায়ে লাগবে। কথা বলেন, সব মজা। 2 মেয়ে হাজি সাহেব হজ করতে বেরিয়েছে, 2 মেয়ে হজ করে সে বাড়িতে ফিরেছে। 2 বিয়া এসে হজ করেছে, এসে একজন বাজারে আছে, একজন বাড়িতে আছে। হজ করে সে বহুদিন হয়ে গেল। এবার 2 মেয়ে আলোচনা হচ্ছে ফোনে ফোনে কথা। বিআই সাহেব আসসালামু আলাইকুম। ভালো আছেন বিআই সাহেব? বিআই সাহেব মনের দুঃখ হচ্ছে কি জানো, এতদিন হজ করে এলাম, একবারও গ্রামের লোক, পাড়ার লোক আমাকে হাই সাহেব বলে ডাকলো না। আমাকে পাড়ার লোকেরা, গ্রামের লোকেরা হাই সাহেব বলে আমাকে ডাক। এটা এখন ঘরে বসে বলছে, দূর, পাড়ার লোকেরা গ্রামের লোকেরা কি হাই সাহেব বলবে? আমার বিবি আমাকে একবার হাই সাহেব বলে ডাকে। তো আগেকার জিনিস একটা ছিল মজা। এই যে ওয়াজ, বললে মা মার খায়, না বললে বাপ ব্যাং খায়, এই ওয়াজের একটা তাসির ছিল, আকর্ষণ ছিল। সত্যিকারে বলছি, আমরা বাপ চাচার আমলে দেখেছি, বাপ চাচার আমলে দেখেছি কি তখনকার একটা ওয়াজের একটা আকর্ষণ ছিল। এই যে ফাঁকা রয়েছে না, এই যে ঘোরাফেরা করছে না, বাড়িতে বসে আছে, একটা লোক বসে থাকতো না। যারা আমার আব্বাজান, ছোট হুজুর কেবলা, মেজ হুজুর কেবলা, বড় হুজুর কেবলা ওয়াজ শুনেছে, জিজ্ঞাসা করো, 10 মাইল দূর থেকে, 15 মাইল দূর থেকে মানুষ হারকিন জ্বলিয়ে, লণ্ঠন জ্বলিয়ে হেঁটে হেঁটে ওয়াজ শুনতে আসতেন। কথা ঠিক বলছিল, ভুল বলছিল?
কেন বলুন তো? আর এখন হুজুরির ছেলেরা আওয়াজ করছে, আলেমরা আওয়াজ করছে, পাশের লোক শুয়ে আছে, আবার কিছু ঝেড়ে ঝুড়ে খেয়ে দিয়ে পালিয়ে গেছে। কি বলুন তো? কুটুম ওরা একটা ভালো লাইন পেয়েছে, এসে বলছে, চাচি কেমন আছো? নানি আমি এসে গেছি গো। দাদি কেমন আছো? হ্যাঁ বাবা ভালো আছে। তো মা ভালো আছে? হ্যাঁ। এই যে তোমাদের কিরম জলসা হলো, আসলাম। কুটুমরা এমন ভিড় করে দেখবেন, মোটরসাইকেল করে আসে, কমিটির ভাবছে বিশাল লোক হবে। তার নানি বলছে, বাবা ঘর চলে যাসনি, দুটো খেয়ে যাবি। ও তো খেতেই আসছে, ও তো খেতেই আসছে, অশুনতে আসছে নাকি? খাওয়া দাওয়া মিটে গেল, কাজ মিটে গেছে। কি কথা ঠিক বলছি না ভুল? 10 মিনিট শোন, আধ ঘন্টা পর্যন্ত শোন, সে বিবেক হলো না? জীবনে খাইনি নাকি? কি রাগ করছে না বলছি বলে? খুব না জানি আজকের দিনে আল্লাহ পাক এমন একটা মাহফিলে আল্লাহ হাজির করিয়ে দিয়েছেন। মুফতি আজম ইজলা হুজুর কিবলা বলতেন, বাবা আমি আবু জাফরের জলসায়, আমি আবু জাফরের জলসায় যত সুদ আমলোক সাধারণ মানুষ হাজির হবে, আমি আবু জাফর তার উপরে খুশি হয়ে যায়। আমার জলসায় যত বেনামাজির বেরোজগার সাধারণ মানুষ হাজির হবে, আমি তাদের উপরে খুশি হয়ে যাই। ও বাবা শুনে রেখে দাও, আজকের এই জলসায় যদি আমি আবু জাফরের জলসায় যদি চোর ডাকা লম্পট চিটিম্মা যদি হাজির থাকে, আমি তাদের উপরে খুশি হয়ে যাই। শুধু তাই নয়, আজকের এই জলসার মধ্যে আল্লাহ পাক এমন একটা নিয়ামত করেছে, এই জলসা মাহফিলের মধ্যে যদি গায়ের কমরা বেদরমিরা হাজির থাকে, আমি তাদের উপরে খুশি হয়ে যাই। কেন জানো বাবা? আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বাগানে, এমন একটা মাহফিলে পৌঁছে দিয়েছে, না জানি আজকের এই মাহফিল ওসিলা করে আমার আল্লাহ পাক কাউকে না কাউকে আল্লাহ হিদায়াত করে দিতে পারে। পারে না? ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত যদি ঠিক থাকে যে আমি ওই মাহফিলে যাচ্ছি, একটু পরিবর্তন হব, একটু আখিরাতের রাস্তার একটু উৎসব না পারি, কিছু নিয়ে যাব, কিছু অন্তত নিয়ে যাব। চা খাবো, তাহেরি মতন হচ্ছে না। ওই দুবেলা 12টার সময় ভাত খেয়েছি, আর কিছু, আর এত জাম, আল্লাহ মাফ করে। সেই 6:30টায় বেরিয়েছি, আর এখন বুঝতে পারছেন কি বিশাল জাম। আমি খালি ফোন করছি, আমি ঠিক যাবো চেষ্টা করছি। কে ফোন করছিল? আপনি? যাই হোক, তাহলে এমন একটা বাগানে আল্লাহ আমাদের হাজির করিয়েছে। হেদায়েত তো হুজুরা করবে না। এই পীর সাহেবদের বাবার বাবা এলো পারবে, মৌলী সাহেবদের বাবার বাবা, হেদায়েতের মালিক মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ নিজে বলছে, যে বান্দা আমার কাছে হিদায়াত পেতে চায়, আমি স্বয়ং আল্লাহ পাক সেই বান্দাকে আমি হিদায়াত করে থাকি। আর যে হিদায়াত চাই না, আমি আল্লাহ থেকে হিদায়াত। এই যে বসে আছেন না, এই দোয়াটা পেতে গেলে ভাগ্যের ব্যাপার আছে। দোয়া কিন্তু সকলের নসিবে জোটে। এই যে তাবারুক খাওয়া, লোকজনকে মেহমান দেয়, আপনার বাড়িতে কুটুম আসছে, বাপ মা মরে গেলে সব এসে করে খানা খাওয়াচ্ছে। এই খানা খাওয়াটা, লোকজনকে মেহমানকে খানা খাওয়াতে গেলে এটাও ভাগ্যের ব্যাপার আছে, বুঝলেন? লাখ লাখ টাকার মালিক এমনই মানুষ আছে হজে যেতে পারে না, আর কোন রকম করে সংসার চলছে দেখবে হজে চলে যাচ্ছে।
আবার এক একটা ধনী মানুষ আছে দেখবেন, চাঁদা দেওয়া তো দূরের কথা, পিঁপড়ে মোট্টি পিঠে খায়, আছে না? এক একটা ধনী মানুষ আছে, যান চাচা মাদ্রাসার কিছু চল, চাঁদা দেন, চাচা মসজিদের চাঁদা দেন, চাচা জলসা তো দুর্গাপুরে জলসা হবে, চাচা কি হবে জলসা, হাঁকার মেরে দিল, 100 ঋণী উঠেও পড়ে লেগেছে, জলসা দিয়ে কিছু হবে, জলসা দিয়ে কি লাভ আছে? তাহলে জলসা দিয়ে যদি কিছু লাভ না থাকে, তাহলে এক কাজ কর, তোর বাপ মা মরে গেলে সব এসানি করবি না, 2-4টে ঢোল নিয়ে যায়, তোর বাপকে মাকে দাফন দিয়ে নাই, 4 দিনে 7 দিনে ওই ঢোলগুলো নিয়ে যে তোর বাপের মায়ের কবরের কাছে ধুমধারাক্কা বাজা, বুঝলেন? নবীর উম্মতেরা শুনে কে জানি মাদমে জানেরা, হযরত ঈসা আলাইহিস সালামের জামানাতে 100 মানুষ উঠে পড়ে লেগেছিল, কি জানেন? জলসা মাহফিল দিয়ে কিছুই লাভ নাই। ঈসা সালামের জামানা জলসা দিয়ে কি হবে? জলসা। আর এটাও জেনে রাখবেন, রাগ করে যাই, কোন ধর্মটা এখন দেখবেন গরিবরা পালন করছে, কি ভুল বলছি? কি গায়ের কম, কি মুসলমান, আপনি গায়ের কম তো বড় বড় হিন্দুরা নেই, ধনী ধনী মানুষরা ওসব মাথা মারবে, এই যত ফেতনা লাগাচ্ছে না, এই হিন্দু মুসলমানের যে অশান্তি হচ্ছে, এটা জেনে রাখবেন, যারা জ্ঞানীগুলি হবে, শিক্ষিত হবে, তারা এই অশান্তিটা চায় না। গামার মূর্খ অশিক্ষিত নিচু জাত, কি মুসলমান কি গায়ের কম, তারা এই ফিতনাটা লাগিয়ে দিয়েছে, তারাই অশান্তিটা লাগাচ্ছে। আর আমাদের এই অশান্তিটা, আমরা যে মুসলমান বিভ্রান্ত পড়ে যাচ্ছি, একটাই কারণ হলো, ওরা যে সাহসটা পাচ্ছে, একটাই কারণ হলো, ভালো করে খুঁজলেন আমার জাত ভাই ওতে ঢুকে আছে, হ্যাঁ, তাই কুরুল দিয়ে গাছ কাটা হচ্ছে, গাছটা তখন কুরুলকে বলছে, এই কুরুল, তুই এত বড় সাহস, এত বড় পাওয়ার, তুই আমার গায়ে হাত দিয়ে দিলি, একটা ছোট্ট লোহা, তবে কুরুল শুনে রেখে দে, তুই সাহসটা পেতিস না, তোর ক্ষমতা হতো না, তুই একটাই কারণ হলো, আমার সাহসটা পেলে আমার জাত ভাই তোর কাছে ঢুকে গেছে, যার কারণে তো মার খাচ্ছে। আর গায়ের কামড়ে বুঝে নিয়েছে বেধর্মীরা যে মুসলমানদের মধ্যে একতা নাই, এই সময় ওদেরকে সুযোগের সদ্ব্যবহার করা। নবীর উম্মতেরা শুনে কে জানি ঈসা সালামের জামানায় এইরকম উঠে পড়ে লেগেছে, জলসা মিলাদ মাহফিল দিয়ে কি লাভ আছে? বর্তমানে এখন যেমন চালু হয়েছে, 100 উঠে পড়েছে, জলসা দিয়ে কি লাভ হবে? বলছে না, বলেন? হ্যাঁ, জলসা বলসা না দিয়ে যেমন এক শয়তানরা দল বেরিয়েছে, এই মিলাদ পছন্দ করে না, বলে বেদাত, জলসার বেদাত, বিশ্ব নবী দিবস করাটা হলো বেদাত, বাপ মা মরে গেলে সব এসানি কলমা খতম করাটা হলো বেদাত, আজানে মুনায়াত করা হলো বেদাত, জানাজার নামাজের দোয়া করাটা হলো বেদাত, ফরজি নামাজ পড়ে দোয়া করাটা হলো বেদাত, জানাজার নামাজ পড়ে, আমরা তো দেখে এসছি মক্কা মদিনা শরীফে, হ্যাঁ, মক্কা শরীফ দেখে আসছি, অনেকে হাই সাহেবের কাছে জিজ্ঞাসা করে, জানাজার নামাজ পড়ে ডান দিকে সালাম ফিরবে, বাঁ দিকে আর ফিরবে না, লাশ সোজালি চলে যাবে। মক্কা মদিনা শরীফে কিয়াম সালাম মিলাদ হয় না, আমরা কেন করব? মক্কা মদিনা শরীফে হ্যাঁ কবরে জিয়ারত করা হয় না, আমরা কেন? রাসূল পাকের মাজারে যখন হাত তুলে দোয়া চাইছি, তাসবিহ পড়ে মনে মনে, ওরা তো হাত তুলতে দেবে না, আল্লাহ জিয়ারত মাফি। শয়তান কিছু কিছু আছে, তারা যারা গেছে জিজ্ঞাসা করুন, জিয়ারত এই হাত তুলতে দেবে না রাসূল পাকের মাজারে, আল্লাহ জিয়ারত মাফি, শিরক হারাম হারাম, আরে হতভাগা,
मोहब्बत भी ना होता तो कुछ भी नहीं होता। সোজা হাতটা ঘুরিয়ে দেবে কাবা কাবা, এই তোর কাবাটাই পয়দা হতো না, রসুল যদি না হতেন আল্লাহ কাবা শরীফটাকে পয়দা করতেন না, সারা জাহান পয়দা করতেন না। যা কিছু আল্লাহ বানিয়েছেন সব রসুলের ওসিলা আল্লাহ বানিয়ে দিয়েছেন। কথা ঠিক না বেটি? আর তুই বলছিস রসুলের কাছে, আমরা রসুলের কাছে চাই? কেউ যদি পীর ওলিদের কাছে কোনো মাজারে যে ডাইরেক্ট চাই, ডাইরেক্ট যদি চাই বাবা খাজা বাবা দাও, বাবা খুরপুরা পীর আবু বকর দাও, বাবা বাউল পীর হুজুর দাও, ঈমান চলে পিসাবটা দেবে। আল্লাহ নবী তো জানে বাদশা নবী বলেছে ও বাবা রাসূলকে দাও, আমি রাসূলুল্লাহ বলে যাচ্ছি তোমরা আমাকে মহব্বত করো, ভালোবাসো। ও রাসূলকে দাও, তোমরা আমাকে মহব্বত করো, ভালোবাসো। তবে জেনে রেখে দিও আমি রাসূলুল্লাহ বলে যাচ্ছি তোমরা আমাকে এমন মহব্বত করো না যেন আমার রওজাটাকে যেন মাজারটাকে যেন মসজিদে পরিণত করে ফেলবে না। কি বললেন? মসজিদে পরিণত করবে। একটু আগে আসতে বলছি, আপনার কি একটু সামনে ফাঁকা রেখেছে? কি বলবো এই সামনের দিকে আসেন, মুরব্বী সামনে আসো না। এক জ্বালা মুরব্বী করে এক জ্বালা। সেদিন গোয়ালপুরতে হারোয়া জলসে গেছি, আল্লাহ জানে, এই কিছুদিন আগে গোয়ালপুরতে হারোয়া ফোন করেছেন এরকম বাচ্চা বাচ্চা ছেলেগুলো আমার গাড়ি ধরে মুরব্বী মুরব্বী কি রে ভেড়া মতো হুম করছিস কেন জানোয়ার? ও শয়তানগুলো সেই মোবাইল দেখেছে, আমি ওরকম করতে যাইনি। মানে এই আমলোকেরা নাই কত বিপদে পড়ে জানেন? যত অশান্তি লাগাচ্ছে জানবেন, এই দুনিয়ায় অশান্তি দলাদলি করছে জানবেন এই আমার মতো পিসা মরিসা, এদের দ্বারা ইসলাম ধ্বংস হবে, আমলোকের দ্বারা হবে না। এদের দ্বারা ইসলাম জিন্দা হবে, আবার এদের দ্বারা ইসলাম ধ্বংস হবে। এক বক্তা উঠে বলছে খবরদার লম্বল তুমি পড়বে না। এক বক্তা এসে ভাঁজ মারল, মেম্বারে উঠে সকলকে বলছে শ্রোতাদের কাছে ভাঁজ মারল, খবরদার গোলটুবি পড়বে না, গোলটুবি না পড়া না যায় রে। আমার রাসূল পাক কখনো গোলটুবি পরে না, লম্বা টুপি পড়েছেন। অতএব লম্বা টুপি পরা হলো, গোলটুবি পরা সুন্নতে নাই, লম্বা টুপি পরা হলো সুন্নত। ভাঁজ মেরে দিয়ে নেমে চলে গেল পথ খুলে দিয়ে। আরেকদিন বক্তা আসছে, ইও ধরেছে খবরদার গোল টুপি, খবরদার লম্বা টুপি পড়ো না। ইও ধরছে লম্বা টুপি পড়বে না, লম্বা টুপি পড়তে নাই, লম্বা টুপি রাসূল জীবনে কখনো পরে না। পা লম্বা, জুতো লম্বা, মাথা গোল, টুপি গোল। অতে রাসূল আমার মাথায় গোল টুপি পড়েছে, প্রত্যেক দিন যারা সেটিন আছে। ইও ভাঁজ মেরে ছেড়ে চলে গেল। আর একটা বক্তা এসেছে, আরেকজন এসেছে। আমলোকেরা কত বিপদে পড়েছিল, এরা কোথায় যাবে এখন? আমলোকেরা জানি ইঞ্জিন দিকে যাবে, বগি শিখে আলে মুলিশের পিসাব হচ্ছে ইঞ্জিন। কি আমরা আমলোকেরা কি এখন যত মলানা বেরোচ্ছে তত ফতোয়া বেরোচ্ছে, আর যত দল বেরোচ্ছে তত পদ বেরোচ্ছে, বুঝলেন না? আর ইও এসে ভাঁজ মেরে বলছে খবরদার গোল টুপি পড়া চলবে না, লম্বা টুপিও চলবে না। রাসূল পাক আল্লাহর হাবিব গোল টুপি পরে না, লম্বা পরে না। আমার রাসূল পাক পরেছে 5 কলি টুপি। কি পরেছে? 5 কলি টুপি পরা হলো। টুপিটা কটা হলো? 3টে। মাঝখান থেকে কয়েকজন জওয়ান ছেলে উঠে পড়েছে, তো টুপি মাথায় যা, তোরা নিজেরা ঠিক হ, তোরা আলেমরা নিজেরাই ঠিক নাই, আর আমরা খালি
মারামারি করে বল, তোরা নিজেরা ঠিক হ, তাহলে আমরা তখন তুই মাথায় যাচ্ছি যা। কিছু বুঝতে পারছেন? যত অশান্তি লাগাচ্ছে তো আমরাই। আর আমরা ভাবছি আল্লাহ ইঞ্জিন জিতে যাবে। এই হুজুরকে দেখে কি সুন্দর মনে হচ্ছে জানেন? আরে হুজুরের ছেলে হলে কি হবে? এটাও জেনে রাখবেন, আমার আব্বাজান ছোট হুজুররা বলতেন, বাবা সর্ষে ভেতরে ভূত ঢুকে থাকে, নবীর বেটা যদি কাফের হতে পারে, শুনে রেখে দেন। হযরত নূহ আলাইহিস সালামের 4 ছেলে, কয় ছেলে? হাম, সাম, ইয়াফিদ আর কেনান। আমার আব্বাজান বলতেন ছোট হুজুর কিবলা, বাবা নবীর বেটা যদি কেনান কাফের হতে পারে, আমার 21টা ছেলে সব ছেলে ভালো হবে তার মানে নাই। আল্লাহ যাকে হিদায়াত করেছে হিদায়াত মানে গোমরা হয়ে পড়ে থাকবে। হুজুরের ছেলে বলে যা ইচ্ছে তাই করে যাবে, যা ইচ্ছে বলে যাবে, সেদিন চলে গেছে। কি আলেমুলারা উল্টো পাল্টা ভুল বকে যাবে, আমরা শুনে যাব, সেদিন চলে গেছে। আর যত গোলমাল করছে দেখবেন রসুল পাককে নিয়ে শুরু হয়ে গেছে। রসুল পাককে আরম্ভ করে দিয়েছে, হুজুর থেকে নিয়ে মৌলী সাহেব থেকে সব আরম্ভ করে দিয়েছে। ইন্টারনেট আপনি মোবাইলটা ঘাঁটুন, মোবাইলটা ঘাঁটুন, রসুলকে নিয়ে কি খেলা হচ্ছে। হ্যাঁ, এক শয়তান বলছে কি জানে, এক শয়তান বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে মরে শুয়ে আছে। নাউযুবিল্লাহ, সকলে বল নাউযুবিল্লাহ। এই মোবাইলটা ঘাঁটুন, শয়তান হারামজাদা বাংলাদেশে বাড়ি, রাজ্জাক বিন ইউসুফ নাম শুনেছেন? হারামজাদা বলে কি মুহাম্মদ, বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে মরে শুয়ে আছে। আর আমাদের একটা বাংলাতে বেরিয়েছে, ভারতের মধ্যে বেরিয়েছে একটা, ওর নাম দিচ্ছি পাতলাগু বক্তা। কি নাম দিচ্ছি? পাতলাগু বক্তা। ওকে মৌলানা বলাটা ভুল, কেন ওর রসুলের সানি উল্টো পাল্টো কথা বলেছে। বলে মোহাম্মদ যদি পুরপুরায় পড়ে থাকতে পারে, তাই ইমাম হাসান হোসেনকে কারবালা প্রান্তরে মোহাম্মদ মাটির তলা থেকে উঠে ইমাম হাসান হোসেনকে বাঁচাতে পারলো না। তাহলে হারামজাদা কি জবাব দেব? এই পাতলাগু নাম দিয়েছি কেন বলতো? পাতলাগু ইট মারলে কার গায়ে পড়ে? আরে কথা বলে, পাতলাগু ইট মারলে নিজের গায়ে। অতএব যে বুঝবে না তাকে কোরআন হাদিস দিও, যত বুঝা বুঝবে না। আর যে জেগে ঘুমায় যতই ডাকে, ওদের সঙ্গে তর্ক করা, পাতলাগু মানে আমার গায়ে ছিটকে দেবো। ওদের সঙ্গে তর্ক করা মানে আমাদের নিজেদের ইমানটা কমজোরি হতে পারে না, পারে না। হ্যাঁ, আমি আমার আব্বাজানের মুখে শুনেছি, আল্লাহর কসম খেয়ে বলছি, এই পশ্চিম কোন দিকে আল্লাহ সাক্ষী, যদি মিথ্যে কথা বলি আল্লাহ যেন আমার জবান বন্ধ করে দেয়। মসজিদে বসে বসে আমরা শুনছি, এই তুমি যেমন তেমন থাকো, খবরদার আল্লাহ আল্লাহ রসুলের শানে যেন এক তিল পরিমাণে, এক চুল পরিমাণে যেন মন্তব্য না এসে যায়, সাথে সাথে কাফের ফল এসে যায়। তুমি যেমন তেমন। আর এখন যে সমস্ত ওয়াজগুলো ছোট হুজুর, মেজ হুজুর, বড় হুজুর করে না, আল্লামা রুহুল আমিন হুজুর করে না, যতই তারা কিতাবে লিখে যাক, কিন্তু তারা এইসব বক্তব্য কেন করলেন না? এই আমলোকেদের মাথায় ঘুরলে উল্টো পাল্টা করে ইমান শেষ করে। আর এখন তারা চালু করেছে আমাদের নামটা অ্যাড হোক, আমরা আমাকে নিয়ে ঝামেলায় পড়ব। ওই জন্য বলছি, বাপ দাদার চেয়ে আপনার মুরব্বীরা যেভাবে চলেছে আপনারা সেই পথে চলুন। আমরা দাদা হুজুর ছাড়া কাউকে চলি না। কথা ছিল নবীর উম্মতেরা শুনে কে দাইমাদাবাই জানেরা। আবার এক শয়তান ওই বলে কি রাসূলুল্লাহ ছিলেন ভিখারি বাচ্চা। ইন্টারনেট শুনেছে? শুনেন না? বলে ভিখারি। আচ্ছা রাসূলুল্লাহ ভিখারি, ভিখারি কাকে বলে? কি যারা চেয়ে মেগে খায়। আপনি ইন্টারনেটে ঘাঁটুন কি হচ্ছে সব। চেয়ে গে মেগে খায় তাকে বলা হয় ভিখারি। আমার রসুল চেয়ে মেগে খেয়েছে। হ্যাঁ, আর গরিব কাকে বলা হয়? গরিব কাকে বলা হয়? দিন আনে দিন খায়, একে বলা হয়।
আমার নবী শুনে রেখে দিন, সারা পৃথিবীর মধ্যে যদি সব থেকে গরিব হতে হয়, আল্লাহ রসুলের মতো পৃথিবীতে গরিব মানুষ আর কেউ হতে পারে না। আর এটাও জেনে রাখবেন, রসুলের মতো পৃথিবীতে যদি কেউ, পৃথিবীতে সব থেকে ধনী মানুষ যদি হতে হয়, বড়লোক হতে হয়, আমার রসুলের মতো আর কেউ বড়লোক ধনী হতে পারে না। কিন্তু শুনে রেখে দেন, আল্লাহ রসুল আল্লাহ নিজে আল্লাহ রসুলকে জানাচ্ছে, আল্লাহ স্বয়ং নিজে বলছেন, আমার হাবিবি পিয়ারা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার কাছে কি চান বলুন, আপনি আমার কাছে কি চান? এখন ওই সময় আপনারা আমার নবী বলেছিলেন, আল্লাহ আমি কিছুই চাই না, আমি আপনার কাছে কিছুই চাই না, আমি কেবলমাত্র আমি আপনাকে আমি আমি আপনাকে আল্লাহ নিজে বলেছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার হাবিব আপনি বলুন, আমি আল্লাহ আপনাকে এমন জ্ঞান দিব নিয়ে শেষ করতে পারবেন না। রাসূল বলেন, না, আল্লাহ নিজে বলেছেন, আমার হাবিব আপনি বলুন, আপনার জন্য আমি উহুদের পাহাড়টাকে আমি আল্লাহ সোনা করে দেব। জোরে বলা যায় না? এই রসুল রাজি হলেন, রাজি হলেন। কতটা সুবিধা! যে সে নবী নয়, সাধারণ নবী নয়, আমাদের নবীর উম্মতেরা শুনে কে জানো, আল্লাহ রসুল আল্লাহকে কি চেয়েছিল জানেন? আল্লাহ আপনি আমাকে ওই জিনিসটা দেবেন না। আল্লাহ পাক আমি আপনার কাছে এতটুকু জিনিস চাইছি, যখনই খিদে লাগবে, ভোগ লাগবে, আমাকে খেতে দেন, আমাকে বড্ড ভোগ লেগেছে, খেতে দেন। আল্লাহ পাক আপনি আমাকে এমন সম্পত্তি ধন দেবেন না, আপনার ওই সম্পত্তিটা ধনটা পেয়ে জানো আমি রাসূলুল্লাহ যেন আপনাকে না ভুলে না যায়। যখনই খিদে লাগবে, ভোগ লাগবে, আল্লাহ আমি আপনার কাছে চাই। কোন মুগলে রসুলকে বলে ভিখারি বাচ্চা? শুনে রেখে দেন, তাহলে এইবারে বলুন, গায়ের কমরা কেন সুযোগ পাবে না বলুন? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা জানে না, শিক্ষা দুনিয়াবি শিক্ষা জানে না, উনি জানলে জানতে পারতেন। রসুল পাক নিরক্ষ বলতে কি বোঝায়, উম্মি বলতে কি বোঝায়, এইসব জিনিস আম লোকেদের ক্ষেত্রে এইসব ওয়াজ করে, সাধারণ মানুষের ক্ষেত্রে আল্লামা রুহুল আমিন লিখেন, দাদাও সব লিখেছে, মেজহুরি জানতেন না, সব জানে। হ্যাঁ, সাধারণ মানুষ এক শুনবে আর এক মানে করে ইমান শেষ করে ফেলবে। ওই জন্য আমার আব্বাজান বলতেন, বাবা সব জিনিসটা সব জায়গায় বলা ঠিক নয়, এদের ইমান দুর্বল হতো। বলছে রসুল পাক লেখাপড়া জানতেন না দুনিয়াবি, রসুল পাক দুনিয়াবি লেখাপড়া জানতেন। ইন্টারনেটে খুলে দেখো, নাউজুবিল্লাহ। আরে রসুল পাককে আল্লাহ পাক যদি মনে করলে জ্ঞান দিতেন, রসুলের দুনিয়াতে জ্ঞান নাই, তবে রসুলের দুনিয়াতে যদি শিক্ষক থাকতো, তাহলে রসুলের যদি শিক্ষক মাস্টার থাকতো, সেই ব্যক্তি রসুলের চেয়ে বড় হয়ে যেত। হ্যাঁ কিনা বল? রসুলের মাস্টার নেই, রসুলের মাস্টার শিক্ষক হলো স্বয়ং আমরা আল্লাহ। কে? স্বয়ং আল্লাহ। এইটুকু আমলোককে বুঝিয়ে দাও, আর বেশি ঘানাঘানি দরকার নেই। হ্যাঁ, সব জিনিসটা সব বোঝে। এই আমরা অশান্তি শুরু করে দিয়েছি। এতে কি হচ্ছে? গায়ের কোমরা কতটা সুযোগ পাচ্ছে এবার। যখন দেখো মোহাম্মদকে নিয়ে কেমন ওরা নিজেরা খেলা শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ। হ্যাঁ,
নবীর উম্মতেরা শুনে কে জানি মালদা ভাইজানেরা, ওই জন্য বলছি আল্লাহ রসুল আল্লাহর কাছে কি চেয়েছিল জানে? আল্লাহর কাছে কোন জিনিসটা চেয়েছে? আল্লাহ নবী তার নবী আল্লাহর কাছে ধনী হতে চাইছেন না, আমার আল্লাহর কাছে কি চাইছে জানেন? আল্লাহুম্মা আহনি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনাও ওয়া আসরনি ফি জুমরাতিল মাসাকিন আল ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল আল্লাহর কাছে নিজে নিজে চাইছেন, আল্লাহ আপনি আমাকে মিসকিনি হালতে দুনিয়ায় পাঠাবেন। আল্লাহ পাক আপনি আমাকে দুনিয়ায় যখনই পাঠাবেন এই মিসকিনিয়াত হালতে গরিবের হালতে পাঠাবেন। আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ আপনার কাছে আরজু করলাম, চাইলাম আল্লাহ আপনি আমাকে দুনিয়া যতদিন হায়াতে রাখবেন, জিন্দা রাখবেন, আল্লাহ পাক দুনিয়াতে আমাকে যতদিন জীবিত রাখবে, হায়াতে রাখবেন, এই গরিব মিসকিনদের সাথী করে আমাকে রেখে দেবেন। আল্লাহ পাক আমি এতটুকু জিনিস চাই আপনার কাছে, আমি রাসূলুল্লাহ যখন আপনার ডাকে সাড়া দিয়ে দেবো, আমি রাসূলুল্লাহ যখন দুনিয়া থেকে চলে যাব, আল্লাহ আপনি আমাকে আল্লাহ পাক এই গরিব মিসকিনদের সাথী করে আল্লাহ হাসর করিয়ে দেবে। আরো জোরে বলো বুঝলেন না? কাদের সাথে হাসর চাইছে রাসূল? মিসকিন আলাদা আর গরিব আলাদা। মিসকিন আলাদা, গরিব আলাদা। দিন আনে দি খায় গরিব, আর মিসকিন হলো কাকে বলে? এই মেরে চুপ কর না, মা মা চুপ কর মা। হ্যাঁ তার ছিঁড়ে হয়ে যাবে, জেলিয়ে কাবাব করে ওদের